আমি ডেটার্সকে ফার্দার ইনক্রিজ করব, তখন আমি ডেবিট নোট ইস্যু করব। আমি ডেটার্সকে ডিক্রিজ করব, আমি ক্রেডিট নোট ইস্যু করব। আমি ক্রেডিটার্সকে ইনক্রিজ করব, ক্রেডিট নোট ইস্যু করব। ক্রেডিটার্সকে ডিক্রিজ করব, আমি ডেবিট নোট ইস্যু করব। তার মানে ডেবিট নোট ক্রেডিট নোট কখনোই শুধু রিটার্নের সঙ্গে রিলেটেড এটা নয়। কিন্তু এবারে জিএসটিতে ডেবিট নোট ক্রেডিট নোটের একটা বিশেষ সিগনিফিকেন্স আছে। সেই সিগনিফিকেন্স হলো, সাপোজ আপনি একটা সেল করেছেন বা আপনি একটা পারচেস করেছেন, দাদা আপনি একটা পারচেস করেছেন, পারচেজের আইটেমগুলো ডিফেক্টিভ এসছে, আপনি রিটার্ন করবেন, তাহলে আপনার দিক থেকে অ্যাকাউন্টসে কি কি এফেক্ট দেবেন? পারচেজে যখন আমি ইয়ে করবো, পারচেজ যখন আমি করবো, আমি ক্রেডিট নোট ইস্যু করবো ঠিক কথাই, কিন্তু আমি ওখানে লাগাবো ইনপুট আইজিএসটি বা ইনপুট সিজিএসটি এসজিএসটি যেটা হবে। ও এবার আমাকে ডেবিট নোট পাঠালো ঠিক আছে, আমাকে ইনপুট করতে হবে, তার কারণ আমার ও হচ্ছে সাপ্লায়ার, পারচেজের এগেনস্টে করছি তো আমি ইনপুটই করি, যদি সেলের এগেনস্টে করতাম তাহলে আউটপুটই করতাম, যতটা আমার মনে হয়। ব্যাপারটা হচ্ছে যে, হ্যাঁ ঠিকই বলেছি, ধারণাটা ঠিকই আছে। কীরকম ব্যাপারটা, যে আমি যখন পারচেজ রিটার্ন করছি, তখন আমাকে যদি পারচেজ রিটার্নে জিএসটি এফেক্ট দিতে হয়, ইনপুট দিতে হবে, আমায় তখন কী করতে হবে? ইনপুট কী করতে হবে? ইনপুট সিজিএসটি আইজিএসটি ইনপুট রিভার্স করতে হবে যদি জিএসটি এফেক্ট দিতে হয়। কিন্তু জিএসটিতে সবথেকে বড়, সবথেকে ইম্পর্টেন্ট ম্যাটার হলো এটা, যে অ্যাজ এ রেসিপিয়েন্ট অফ গুডস অর সার্ভিস ইউ হ্যাভ নো রাইট টু রেজ ডেবিট। আপনি আপনার সাপ্লায়ার এগেনস্টে ডেবিট নোট রেজ করে দিলে আপনার জিএসটিতে তার এফেক্ট, জিএসটি অথরিটি থেকে মানবে না, জিএসটি ল সেটা মানবে না। একমাত্র ডেবিট নোট বা ক্রেডিট নোট যে সাপ্লায়ার, সেই একমাত্র ইস্যু করলে এবং তার জিএসটিআর 1-এতে এফেক্ট দিলে তবেই কিন্তু সেটা লিগালি এনফোর্সেবল। এটা খুব ভালো করে